সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যায়, একটা মিনিট, যেই মিনিটটা চলে যায় এই মিনিটটা আর আপনার আমার জীবনে কোশ্চিনকালও ফিরে আসবে না। আসবে নাকি? যেই দিনটা চলে যায় এই দিনটা আর ফিরে আসবে না। যেই মাসটা চলে যায় এই মাসটা আর আপনার আমার জীবনে ফিরে আসবে না, বছরটা ফিরে আসবে না। যেরকম ঠিক কিনা? আমরা বলি আমাদের বয়স বাড়ে, ঠিক কিনা? না, এটা ভুল কথা। মানুষের বয়স কখনো বাড়ে না, মানুষের বয়স কমে। যেরকম ঠিক কিনা? একজন মানুষ যদি 60 বছর জিন্দেগি পায়, তার যদি 20 বছর হয়ে যায়, 60 বছর থেকে 20 বছর কমে গেল। যেরকম ঠিক কিনা? আর আমরা কদম ফেলছি, এই কদম কিন্তু আমাদের এই কদমটা সামনে অগ্রসর হচ্ছে কোন দিকে? মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। যেরকম ঠিক কিনা? আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমাকে একদিন না একদিন মৃত্যুর কাছে পৌঁছাইতেই হবে। যেরকম ঠিক কিনা? সময়, আমরা সময় অপচয় করে ফেলি, সময়টা আমরা সৎ ব্যবহার করতে বুঝি না। আর সময়টা যখন আপনি অপচয় করবেন, আর আপনি মনে রাখবেন সময় অপচয় করার সাথে সাথে আপনি খারাপ কাজে, গুনাহ কাজে লিপ্ত হয়ে যাবেন। প্রশ্ন করতে পারেন, সময় অপচয় করলে কিভাবে আবার গুনাহ হয়? ধরে নিলাম একটা ছেলে আর একটা মেয়ে হারাম রিলেশনশিপে গেছে, অ্যাফেয়ারে গেছে, অবৈধ প্রেমের মধ্যে যুক্ত হয়ে গেছে। সে যতবার মেসেজ করবে তার একটা সময় চলে যাবে, তাকে সময় দিবে চলে যাবে, কথা বলবে সময় চলে যাবে। যেরকম ঠিক কিনা? এভাবে আমরা দেখতে পাই। ওইরকম হারাম রিলেশনশিপে যাওয়ার কারণে, অবৈধ প্রেমের কারণে একটা ছেলে দেখেন মাস যায়, বছর যায়, সে ইচ্ছা করলে এই সময়টা সে যদি ভালো লেখাপড়ার কাজে লাগাইতো তাহলে তার জীবনটা উন্নত হইতো। যেরকম ঠিক কিনা? কিন্তু সে অসময়টা অপচয় করেছেন, দেখেন কতটি ক্ষতি হয়েছে। এক নম্বরে ক্ষতি হয়েছে তার পড়াশোনার, তার সময়টা সে অপচয় করার কারণে তার পড়াশোনার ক্ষতি হয়েছে, গুনার কাজে লিপ্ত হয়েছে। যতবার মেসেজ করবে ততবার তার আমল নামায় কবিরা গুনাহ আসতে থাকবে, যতবার কথা বলবে ততবার তার আমল নামায় কবিরা গুনাহ লিখতে থাকবে ফেরেশতারা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই সময়টা অপব্যবহার করেছেন কিনা, সময়টা অপচয় করেছেন কিনা? এই সময়টা সে ইচ্ছা করলে সে একটা ভালো কাজে লাগাইতে পারতো, একটা কাজ শিখতে পারতো, সে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারতো। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনিভাবে অনেক মানুষ রয়েছে সিনেমা, মুভি, নাটক, সিনেমা এগুলি দেখতে খুব ভালোবাসে, দেখতে খুব পছন্দ করে। মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে, ট্যাপের স্ক্রিনে, আবার টিভির স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা চলে যায়, সে নিজেও ঠের পায় না। ঘন্টার পর ঘন্টা ওই নাটক, সিনেমা দেখে সে সময়টাকে অপচয় করছে। যেরকম ঠিক কিনা? এটা অপচয় নয় কি? এই সময়টা সে ইচ্ছা করলে এই সময়টায় সে অন্য কাজ করতে পারতো, ভালো কাজে ব্যয় করতে পারতো সময়টা। সে এই মোবাইল দেখতে দেখতে, নাটক সিনেমা দেখতে দেখতে রাত্রের 1টা বেজে গেছে, কখন সে নিজেও ঠের পায় না। যেরকম ঠিক কিনা? টিভির মধ্যে সিরিয়াল দেখতে দেখতে কখন 3টা বেজে গেল, 2টা বেজে গেল, ঠেরও পায় না, সে ঘুমায়, ফজরের নামাজ পড়তে পারে না। যেরকম ঠিক কিনা? এই সময়টা যদি সে কাজে ব্যয় করত, সঠিকভাবে যদি ব্যয় করত, এশারের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক সে যদি এশারের নামাজ পড়ে ভাত খেয়ে একটু হাঁটাচলা করে ঘুমায় যাইতো, তাহলে তাহাজ্জুদের নামাজের সময় তার ঘুম ভাঙতো। ওই সময়টা যদি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করত, তার গুনার জন্য যদি আল্লাহর কাছে রুনাজারি করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতেন। আর এই সময়টা তার উত্তম ব্যবহার হইতো, সময়টা সৎ ব্যবহার হইতো। সে দুনিয়াতে যেমন আল্লাহর কাছে যা চাইতো তা পাইতো, কিয়ামতের দিন মৃত্যুর পরও সে তার কবরটা উজ্জ্বল হয়ে যেত। যেরকম ঠিক কিনা? আমরা সময়টা ঠিক এমনিভাবে অপচয় করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সময়ের অপচয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। সফল কাম তো ওই মুমিন, সফল কাম তো হয়েছে ওই মুমিন, যেই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যেই মুমিন সময় অপব্যবহার না করে, সময় অপচয় না করে খুশু খুজুর সাথে সে নামাজে দাঁড়িয়ে গেছে, কি করছেন? সময় পেয়েছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে তার মনটা পাগলা ঘোরা হয়ে গেল, এদিক চলে যায় ওদিক চলে যায়, টান দিয়ে আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে, আবার চলে যায় মনটা, আবার টান দিয়ে নামাজের মধ্যে নিয়ে আসে। হাদিসে আসছে ওই রকম ভাবে যদি মনটা বারবার চলে যায়, বারবারে যদি টেনে এনে নামাজের মধ্যে যে যদি চিন্তা করে আমি আল্লাহকে দেখছি, যদি আমি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখছেন নামাজরত অবস্থায়, আমার মনটা কোন দিকে আল্লাহ দেখছেন, অথবা আমার মনটা যেদিকেই যায় না কেন আমি টান দিয়ে নামাজের মধ্যে নিয়ে আসবো আর চিন্তা করব আল্লাহ আমাকে দেখছেন। ওই রকম ভাবে যদি কেউ নামাজ আদায় করে খুশু খুজুর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন ওই নামাজটা কি হয়ে যাবে? 7 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সওয়াবটা কি করে দেন? 700 গুণ পর্যন্ত এই নামাজের সওয়াবটা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনরা তো সফল কাম হয়েছে, আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনেরা খুশু খুজুর সাথে আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম, এবং ওই সকল মুমিনেরা সফল কাম হয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যেই মুমিনেরা সময় অপচয় করে না, সময়ের সৎ ব্যবহার করে, তারা সফল কাম হয়েছে। আর আমরা সর্বদা সময় অপচয় করে চলছি, একবারও চিন্তা করি নাই জীবন থেকে, আপনার আমার জীবন থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে আর জীবনে আমাদের ফিরে আসবে না। জোরে কোন ঠিক কিনা? চার দোকানে বসে অযথা আড্ডা দেয়, অযথা গল্প গুজব করে কিনা বলেন? সময়টা অপচয় করতেছি, ছাড় দোকানে বসে কারো গীবত করতেছি, কারো সমালোচনা করতেছি, এইভাবে আপনি আমি সময়টাকে অপচয় করছি, তখন আমরা এই সময়টার জন্য একদিন আফসোস করতে হবে কিনা? জোরে বলেন। কোন এক ইমাম বলেছেন সময়টা হলো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কিস থেকে ভয়ঙ্কর? সময়টা হলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। এর কারণ কি? কারণ হলো মৃত্যু, যখন একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, সে শুধুমাত্র দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সময়ের অপচয় যারা করে, সময়ের অপচয় বান্দা এবং আল্লাহর মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি যখন চার দোকানে বসে চা খাইতে লাগে 5 মিনিট, আপনি ওই জায়গার মধ্যে 5 ঘন্টা ব্যয় করলেন, বেহুদা কথাবার্তা বললেন, কারো গীবত করলেন, কারো সমালোচনা করলেন, কাউকে নিয়ে ঠাট্টা মশকারি করলেন, করার কারণে আল্লাহ বিরোধী কাজ করলেন। আপনি আপনার মুখ থেকে কখন আল্লাহ বিরোধী কথা বের হয়ে গেল আপনি নিজেও টের পান নাই, যার কারণে আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক রাখি হয়ে যায়, দূরে চলে যায়। এই জন্য সময়ের অপচয় করা যাবে না। যেরকম সময়ের অপচয় করা যাবে, সময়ের কত গুরুত্ব, এই গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, সময়ের শপথ করেছেন। সূরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। কিসের কসম করেছেন? আমার কথা বুঝেন তো? কিসের কসম করেছেন? ফজরের কসম করেছেন, দিনের শুরুর কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম করেছেন ওয়াল আসর, আসরের সময়ের শপথ। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যেই লোকটা ফজরটা নামাজ দিনটা শুরু করবে ফজর দিয়া, তার দিনটা শেষ করবে আসর দিয়া, তার জীবনটা উজ্জ্বল। সুবহানাল্লাহ। আসরের সময় কি দিনটা শেষ করে যায় না? জোরে কোন ঠিক কিনা? আর যারা জীবনটা শুরু করবে ঘুম দিয়া, জীবনটা শুরু করলো, সে ঘুমায়া কাটায় দিল, সকালবেলা ফজরের সময় উঠাউঠি নাই, খালি ঘুমায়া কাটায় দিল। আবার আসর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আসরের পর যেমন অন্ধকারে নেমে আসে আস্তে আস্তে, ওই জন্য ওই বান্দার জীবনে আস্তে আস্তে অন্ধকারে নেমে আসবে, কবরের মধ্যে সে অন্ধকারের মধ্যে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর যারা কি করবে? আর যারা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার শপথ করতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা।
আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন সূর্যের শপথ, সূর্যের কিরণের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আবার শপথ করেছেন চন্দ্রের শপথ, চন্দ্রের আলোর শপথ করেছেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন তুমি যদি সময়টাকে সৎ ব্যবহার করো, সময়টা যদি তুমি অপচয় না করো, আর অপচয় না করে সময়টা যদি সৎ ব্যবহার করো, তাহলে তুমি সূর্যের আলোর মতো দুনিয়াতে যেমন তুমি সূর্য এবং রাতে যেমন চন্দ্রের আলো তুমি দেখতে পাও, তুমি কবরের মধ্যে ওই রকম তুমি তোমার কবরটা ওই রকম আলোয় নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি দিনটা যদি এই দিন দিনের পর দিন, মাসের পর মাস যদি তুমি সময়টা অপচয় করে কাটিয়ে দাও, আল্লাহর নাফরমানি করে যদি তুমি কাটিয়ে দাও, সূর্য যেমন ডুবে যায়, তোমার জীবন আলো একদিন ডুবে যাবে। সূর্য ডোবার পর যেমন অন্ধকার হয়ে যায়, চন্দ্র ডোবার পর যেমন অন্ধকার হয়ে যায়, কবরের মধ্যে তোমার যুগ যুগ ধরে বছরের পর বছর, মাসের পর মাস, কিয়ামত পর্যন্ত তুমি অন্ধকারের মধ্যে কাটাইতে হবে। আমরা সময়টা কি অপচয় করব না সদ্ব্যবহার করব? জুড়ে বলেন। যদি সময়ের গুরুত্ব না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বারবার কসম করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সময়ের কসম করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 5টা জিনিস চলে যাওয়ার আগে, কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? 5টা জিনিস চলে যাওয়ার আগে 5টা জিনিসের মূল্যায়ন করবা, তাহলে দুনিয়াতেও সফল কাম হইবা, আখিরাতেও সফল কাম হইবা। এর মধ্যে এক নম্বর হলো যৌবন। যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনের মর্যাদা তুমি দাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের প্রাধান্য দাও, যৌবনের পায়রুটি দাও, যৌবনের যথাযথ ব্যবহার করো, যৌবনের সময় অপচয় করিও না। দেখেন, বৃদ্ধ মানুষ ইচ্ছা করলেই সে ভালো কাজ করতে পারে না, যেরকম ঠিক কিনা? 70-80 বছর বয়সের লোকটা ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারে না, শক্তি নাই। কিন্তু একজন যুবক ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে, আবার খারাপ কাজও করতে পারে, যেরকম ঠিক কিনা? জিয়াফত খাইতে গেছেন, দাওয়াত খাইতে গেছেন, পাশে যুবক বসেছে, হাড্ডি, গরুর হাড্ডি, মুরগির হাড্ডি, ছাগলের হাড্ডি কর মরমর করে কি যুবকটা চাবায়া চাবায়া খায়, আর পাশে বৃদ্ধ মানুষ সে দেখে শুধু আফসোস করে, জোরে কোন ঠিক কিনা? আফসোস করে, আফসোস করলে তার মন চায় যুবকের মতো চারটি চিবায়া খাইতে, কিন্তু পারে না। এই যুবক তার যৌবনের তাড়নায়, তার শরীরের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, একজন যুবক হিমালয় পাহাড় জয় করতে পারে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু একজন বৃদ্ধ মানুষ, তাকে যদি বলা হয় সমতল ভূমিতে সমান জায়গায় অর্ধমাইল হাইটটা যাও তো দেখি, আধা মাইল হাইটটা যাওয়ার পরে সে শ্বাস ফলাইতে থাকে, যেরকম ঠিক কিনা? কিন্তু যৌবন থাকা অবস্থায় সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য যৌবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম লইবেন। যৌবনের হিসাব না দিয়া সব সামনে এক কদম অগ্রসর হইতে পারবা না। যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতে, তুমি খারাপ কাজও ইচ্ছা করলে করতে পারতে, তুমি কোন কাজে ব্যয় করেছো? সেই যুবক তো সফল কাম। যেই যুবক সে ইচ্ছা করলে খেলাধুলা করতে পারতো, বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হইতে পারতো, সে লিপ্ত হয় নাই। সেই যুবক যখনই আজান হয়েছে নামাজের মধ্যে চলে এসেছে, আবার যখন তখন সময় অপচয় করে নাই, বিভিন্ন গল্প গুজবে বিভিন্নভাবে আড্ডা দিয়ে সময় নষ্ট করে নাই। যখনই সময় পেয়েছে কোরআন তেলাওয়াত করেছে, যখনই সময় পেয়েছে সমাজ সংস্কারের কাজে লেগে গিয়েছে, যখনই সময় পেয়েছে তখন মানুষের উপকার করেছে, যখনই সময় পেয়েছে দেশ গড়ার কাজে লেগে গিয়েছে, রাস্তাঘাট নির্মাণ করার কাজে লেগে গিয়েছে। ওই যুবকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। মোমের মধ্যে আগুন জ্বালালে যেমন মোমটা গলে গলে পড়ে যায়, মানুষের মগজগুলো ওই রকম মোমের মতো গলে গলে পড়তে থাকবে। সেই দিন মানুষ হাহাকার করবে একটু ছায়ার জন্য, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না।
সেই দিন ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবে, যেই যুবক তার যৌবনটা সে মানুষের উপকারের জন্য কাটিয়েছেন, যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, যেই যুবকটা সময় অযথা নষ্ট করে নাই, যখনই সময় পেয়েছে তখনই ভালো কাজের মধ্যে সে লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে প্রায়োরিটি দিতে হবে। কি বলছি? যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন আর ভালো কাজ ইচ্ছা করলেও করতে পারে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সুস্থ যেহেতু তুমি নামাজ আদায় করো, নফল পড়ো বেশি বেশি। সুস্থ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বেশি বেশি। এক ছাত্র সে চিন্তা করলো পরীক্ষা 8 দিন আগে পড়ালেখা শুরু করে দিব, এমন পড়া পড়বো, পড়তে পড়তে প্লাসে গোল্ডেন প্লাস নিয়ে আসবো, বই সব শেষ করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত পরীক্ষার 8 দিন আগে 10 দিন আগে তার এমন জ্বর উঠেছে, অসুস্থ হয়েছে, সে টিভি পড়া তো দূরের কথা, টেবিলের আশেপাশেও যাইতে পারে না। ওই রকম আছে না নাই? আপনি চিন্তা, আপনার শরীর সুস্থ, সে যদি সুস্থ অবস্থায় যদি সে কি করতো, সুস্থ অবস্থায় যদি লেখাপড়া করে বইগুলো শেষ করে রেখে দিত, তাহলে পরীক্ষার সময় আর টেনশন ছিল না, ভালো রেজাল্ট এমনি হইতো, যেরকম ঠিক কিনা? আমরা সুস্থ অবস্থায় যদি ইবাদত বন্দেগী বেশি বেশি করি, ভালো কাজ যদি আমরা বেশি বেশি করি, অসুস্থ হয়ে গেলে টেনশন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দাদি অসুস্থ, সে তো নামাজ পড়তে পারে না ঠিক মতো, সে খাইতেই ঠিক মতো পারে না, সে এখন কি অবস্থা তার? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দা এত অসুস্থ যে ইচ্ছা করলে আপনার হুকুম পালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, সে সুস্থ অবস্থায় কি করত? ফেরেশতারা বলে, সুস্থ অবস্থায় নামাজ পড়তো, সুস্থ অবস্থায় নফল নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ভালো কাজ করতো, মানুষের গীবত করতো না, সময়ের সদ্ব্যবহার করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে অসুস্থ হয়েছে তাতে কি? সে সুস্থ অবস্থায় যে আমল করতো, এই অসুস্থ অবস্থায় সেই আমলগুলো তোমরা লিখতে থাকো। সুবহানাল্লাহ।